হ্যালো ভিউয়ার, আমি মোহাম্মদ সনি। আপনাদের সকলকে এমডি ডিজিটেক ইউটিউব চ্যানেলে স্বাগত। আজকে আমি আপনাদের কাছে যে ভিডিওটা এনেছি সেটা হচ্ছে যে আপনারা এনএসডিএল ব্রাঞ্চ আইডির মাধ্যমে কিভাবে নতুন প্যান কার্ডের অ্যাপ্লিকেশন করবেন। মাইনর প্যান কার্ড নতুন অ্যাপ্লিকেশন আপনারা কিভাবে করবেন, যেগুলো মাইনর প্যান কার্ড হয় অর্থাৎ 18 বছরের নিচে যে প্যান কার্ডগুলো, সেগুলো আমি এই ভিডিওতে দেখাবো। এবং নতুন প্যান কার্ড যেগুলো 18 বছরের উপরে, সেগুলোও আর করে অ্যাপ্লিকেশন করতে হয়, সমস্ত প্রসেসটাই আমি এই ভিডিওতে আজকে দেখাবো। তো ভিডিওটি শুরু করার আগে প্রথমেই আপনাদেরকে একটা ছোট রিকোয়েস্ট, অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন, যাতে এরকম ভিডিও নোটিফিকেশন আপনাদের আগে পৌঁছে যায়। এবং সেই সাথে ভিডিওটি লাইক এবং কমেন্ট করবেন। ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। সেই সাথে আরো একটা ছোট্ট রিকোয়েস্ট, ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, একটুও স্কিপ করবেন না, নইলে কোনো পয়েন্ট যদি মিস চলে যায় তাহলে আপনারা বুঝতে পারবেন না। সব থেকে বেশি করে রিকোয়েস্ট করব, ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন এবং সঙ্গে থাকুন। তো চলুন ভিডিওটি শুরু করি। তো প্রথমে আমরা যেটা করব সেটা হচ্ছে যে আমরা প্রথমে লগইন ম্যানেজার লগইন করব এবং ওখান থেকে আমরা অ্যাকনলেজমেন্ট যে স্লিপ, সেই স্লিপটি আমরা জেনারেট করে নেব। তো চলুন আমি লগইন ম্যানেজারটা লগইন করি। তো প্রথমে যে কোনো একটা ব্রাউজার খুলবেন। ব্রাউজারটা খুলেই আপনারা এখানে গুগলে লিখবেন লগইন ম্যানেজার। এখানে আপনার ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে আপনি লগইন করে নেবেন। আমি লগইনটা করে নিই। দেখুন আমি লগইন ম্যানেজার লগইন করে নিয়েছি, ঠিক আছে। 01 আইডি দিয়ে আমি লগইনটা করে নিয়েছি। এবার আমি অ্যাপ্লিকেশন করব। এখানে অ্যাকসেপ্টেন্সে গিয়ে ইন্ডিয়ান সিটিজেন ফর্ম 49 এটা ক্লিক করব। ক্লিক করার পরে আপনাদের সামনে ফর্মটা খুলে যাবে। এবার এই ফর্মটা ফিল আপ করব। এখানে প্রথমেই ইন্ডিভিজুয়াল এটা সিলেক্ট করে নেব। তারপর এখানে অ্যাপ্লিকান্ট যে আছে তার লাস্ট নেম বা সার নেম যেটা বটে সেটা দিয়ে দেবো। তারপর ফার্স্ট নেম, মিডল নেম থাকলে দেবো, না থাকলে দেওয়ার দরকার নেই। তারপর যেখানে প্যান কার্ডের উপরে যে নাম্বারটা আমরা মানে নামটা যেটা প্রিন্ট করতে চাই, নেম অন কার্ড, এটা এখানে টাইপ করব। তারপরে দেখুন ফাদার্স নেমের এখানে আমরা লাস্ট নেম দিয়ে দেবো, তারপর ফার্স্ট নেম দেবো, তারপর মিডল নেম থাকলে দেবো, না থাকলে দেওয়া দরকার নেই। তারপর মাদার্স নেম অপশনাল, দেওয়ার দরকার নেই। তারপর এখানে ডেট অফ বার্থ এটা বসিয়ে দেবো, ইন্ডিয়ান কোড যেটা +91 এটা এখানে বসিয়ে দেবো। 91 বসিয়ে দেওয়ার পরে তারপর এখানে আপনার মোবাইল নাম্বারটা বসিয়ে দেবো। তারপর ইমেল আইডিটা অবশ্যই দিতে হবে। তারপর এখানে আছে অ্যাড্রেস ফর কমিউনিকেশন ইন্ডিয়ান। তারপর এখানে নেম অ্যাজ পার আধার, অর্থাৎ আধার কার্ডে যে নামটা আছে সেটা আপনি টাইপ করবেন। প্যান কার্ড ডিসপ্যাচ স্টেট, আপনার যে স্টেট সিলেক্ট করবেন, সিলেক্ট করার পরে এখানে আপনি আধার কার্ডটা আধার কার্ড সিলেক্ট করার পর এখানে আধার কার্ডের নাম্বারটা দিয়ে দেবেন। তারপরে এখানে আপনি চলে আসবেন প্রুফ অফ আইডেন্টিটি হিসাবে আপনি যেটা দিতে চাইছেন, আমি আধার কার্ড দেবো। তারপর প্রুফ অফ অ্যাড্রেসটাও আমি আধার কার্ড দেবো। জন্ম প্রমাণ হিসাবে যেটা দিতে চাইছেন সেটা এখানে সিলেক্ট করে দেবেন। দেখুন আমি সমস্ত ডিটেলস গুলো ফিল আপ করে নিয়েছি। ফিল আপ করে নেওয়ার পরে তারপর আমরা এখানে কি করব, ফিজিক্যাল প্যান এবং ই প্যান দুটোই আমরা নিতে চাই। তো এখানে টিক মারবো। টিক মারার পর আপনার এরিয়া কোড, এও টাইপ, রেঞ্জ কোড, এও নাম্বার এটা আমাদেরকে সিলেক্ট করতে হবে। তো প্রথমে এটা ইন্ডিয়ান সিটিজেন সিলেক্ট করব। তারপর সিলেক্ট করার পর এখানে আপনার স্টেট যেটা সেটা সিলেক্ট করে নেবেন। আপনার সিটি যেটা পড়বে সেটা আপনি সিলেক্ট করে নেবেন। এরিয়া কোড অনুসারে সেটা সিলেক্ট করে নেবেন। এটা অটোমেটিক এখানে এই ঘরগুলোতে ফিল আপ। তারপর এখানে আধার অথেন্টিকেট করতে হবে। তো আধার অথেন্টিকেট করার জন্য এখানে প্রথমেই জেন্ডারটা সিলেক্ট করুন। আমি মেল সিলেক্ট করলাম। তারপর এখানে ডেমোগ্রাফিক এটা ক্লিক করুন। ক্লিক করার পর দেখুন এখানে অটোমেটিক ঘুরছে। এটা দেখুন ডেমোগ্রাফিক ভেরিফিকেশন সাকসেস, এটা সাকসেসফুল হয়ে গেছে। আমি এখানে এবার প্রসিড বাটনে প্রসিড করব। প্রসিড করার পরে আপনার সামনে অটোমেটিক দেখুন এরকম একটা চলে আসবে। আপনি সবকিছু ভেরিফিকেশন করে নিয়েছেন যেগুলো আর কি, একবার ভেরিফাই করে নেবেন। যদি কোনো প্রবলেম থাকে আপনি এখানে ব্যাক বাটনে গিয়ে আবার সেটা এডিট করে নিতে পারবেন। এবার আমি এটা সাবমিট করলেই আপনার একনলেজমেন্ট যে রিসিপ্ট এটা জেনারেট হয়ে গেছে। দেখুন আমার একনলেজমেন্ট স্লিপ এটা জেনারেট হয়ে গেছে। এটা আমি ডাউনলোড করে নেব এবং প্রিন্ট করে, ঠিক আছে। একনলেজমেন্ট রিসিপ্টটা জেনারেট করার পরে এখন আমার যে কাজ সেটা হচ্ছে আমার যে ডকুমেন্ট গুলো আছে সেই ডকুমেন্ট গুলো নিয়ে ফটো এবং সিগনেচার ক্রপ করা। তো ফটো এবং সিগনেচার ক্রপ করব। তারপরে আমি সমস্ত ডকুমেন্ট গুলো ব্যাক অফিস 01 আইডি দিয়ে লগ ইন করে সেগুলোকে আপলোড করব। আপলোড করার পরে তারপর আমি 01 আইডি দিয়ে ব্যাক অফিসে আবার লগ ইন করবো। আগে আমি ফটো এবং সিগনেচার ক্রপ করি। তো এবার আমরা এই যে স্ক্যানিং অ্যান্ড ক্রপিং ইউটিলিটি আছে এটাকে আমরা ওপেন করব। ওপেন করার পরে আমরা স্ক্যানারে হাতে লেখা যে আমরা ফর্মটা ফিল আপ করেছি সেই ফর্মের যে ফার্স্ট পেজ সেটা আমরা স্ক্যানারে দিয়ে দেবো। প্রথমে ফাইল অপশনে যাব, এখানে সিলেক্ট স্ক্যানার করব। তারপর আমার যে স্ক্যানার সেটা সিলেক্ট হয়ে আছে করব। এখানে একটা ব্যাচ নাম্বার দিতে হবে। আমি এখানে যে কোনো একটা ব্যাচ নাম্বার দিয়ে দিলাম। তারপর আপনার অ্যাকনলেজমেন্ট স্লিপ যেটা জেনারেট করেছেন এখানে আপনার অ্যাকনলেজমেন্ট যে নাম্বারটা আছে ওই নাম্বারটা এখানে আপনাকে টাইপ করতে হবে। তো আমি টাইপ করছি, আমি দিয়ে দিলাম। তারপর এখানে আবার ফাইলে গিয়ে আমি স্ক্যান নাও করব। দেখুন এখানে চলে এলো। এবার এখানে আমি দেখুন স্ক্যান হয়ে গেছে। আমি এটা ইয়েস করলাম। দেখুন আমি ফর্মে যে ফার্স্ট পেজ সেটা স্ক্যান করে নিয়েছি। এবার এখানে আমি ফটোটা ক্রপ করব। তো এখানে ক্রপ ফটো এখানে ক্লিক করব। ক্লিক করার পরে এখানে আমি সিম্পলি এই ফটোটার উপরে ড্র্যাগ করব। ড্র্যাগ করার পর দেখুন এখানে অটোমেটিক ফটোটা চলে আসবে। তারপর ওই রকম ভাবে সিগনেচারটা আমি এখানে যে ক্রপ সাইন এটা আমি ক্লিক করার পরে আমি এখানে আবার ফটোটাকে এভাবে আমি ক্রপ করে নেব।
দেখুন অটোমেটিক সিগনেচারটাও এখানে চলে এসেছে। এবার এটা আমি সেভ করে নেবো। সেভ করে নেওয়ার পরে ইমেজ ক্রপ হয়ে গেছে, আমি এবার এটা এক্সিট করে দিই। আমার ফটো এবং সিগনেচার ক্রপিং হয়ে গেল। এবার আমি কি করব, আমি এই যে SESLFESCU এই যে এটা আছে, এটা আমি 01 দিয়ে লগ ইন করবো। আমি এটা লগ ইন করে নিয়েছি। এবার এখানে ডকুমেন্ট টাইপে এখানে আমি প্যান সিলেক্ট করবো। এখানে আমার যে অ্যাকনলেজমেন্ট নাম্বার, সেই নাম্বারটা দিয়ে দেবো। নাম্বারটা দেওয়ার পর এখানে সিম্পলি গো করব। তো দেখুন এখানে আমি অ্যাকনলেজমেন্ট নাম্বারটা দেওয়ার পরে যখনই আমি গো করেছি, এখানে অটোমেটিক চলে এসেছে স্ক্যানিং এর অপশন গুলো। ঠিক আছে, তো প্রথমে আমি অ্যাকনলেজমেন্ট যে স্লিপটা আমি জেনারেট করেছি সেটাকে স্ক্যান করবো। এখানে স্ক্যান বাটনে স্ক্যান করলে অটোমেটিক স্ক্যান হবে। তো স্ক্যান গুলো আমি করে নি পর সমস্ত ডকুমেন্ট গুলো স্ক্যান করার পর এবার এই যে আপলোড ফাইল, এটাতে সিম্পলি ক্লিক করব। ক্লিক করলে আমার সমস্ত ডকুমেন্ট যেগুলো স্ক্যান হলো সেগুলো অটোমেটিক আপলোড হয়ে যাবে। দেখুন এখানে ফাইল আপলোডেড সাকসেসফুলি। তো এটাকে আমি সিম্পলি ওকে করে আমি এটাকে ছেড়ে দেবো, এক্সিট করে বেরিয়ে গেলাম। এরপর আমি কি করব, আমার ফটো এবং সাইন ক্রপিং করা হয়ে গেছে, সমস্ত ডকুমেন্ট আপলোড করা হয়ে গেছে। এবার আমি ব্যাক অফিসে গিয়ে 01 আইডি যেটা, সেটা আমি লগ ইন করে নেবো। এখানে আমার 01 আইডিটা দিয়ে আমি লগ ইন করে নেবো। দেখুন আমি 01 আইডিটা লগ ইন করে নিয়েছি। ঠিক আছে, তো এবার এখানে আমি সিম্পলি কি করবো, এই যে 3 ডট ক্লিক করলাম, তারপর এখানে ই গভর্নেন্স এর পর টিন সার্ভিসে গিয়ে এখানে ডাবল ডাটা এন্ট্রি, তারপর আমি নিউ, যেহেতু নিউ প্যান অ্যাপ্লাই করছি তো নিউ এ ক্লিক করার পর এখানে সিম্পলি যে গো বাটনে ক্লিক করবো। এখানে দেখুন অ্যাকনলেজমেন্ট যে নাম্বার, সেই নাম্বারটা আমি ক্লিক করব। এরপর আমি মেকার 1 মেকার 2 সম্পূর্ণ ডেটা এন্ট্রি করব। ডেটা এন্ট্রি করার পর তারপর 03 লগ ইন করে সেটা ভেরিফাই করবো। ঠিক আছে, তো চলুন আমি পরপর করে নিচ্ছি। দেখুন এখানে আমি সিম্পলি অ্যাকনলেজমেন্ট নাম্বারটা ক্লিক করলাম। দেখুন ফর্মটা খুলে গেছে। আমি এবার সমস্ত ডকুমেন্ট গুলো আপডেট করে নেব বা এখানে সিলেক্ট করে নেব। যেমন প্রথমে এখানে দেখুন সিলেক্ট টাইটেলটা আমি এখানে শ্রী করে নিলাম, যেহেতু এটা ছেলের প্যান কার্ড করছি আমি। তারপরে আমি যে নেক্সট এটা করব সেটা হচ্ছে অ্যাড্রেস গুলো দেখুন আমি পরপর টাইপ করে নিচ্ছি। অ্যাড্রেসটা আমি টাইপ করে নিয়েছি, এখানে এসটিডি কোডটা দিয়ে দেবো। ইনকামটা সিলেক্ট করে নেবেন, আমি এটা নো ইনকাম করে দিলাম। এবার সব থেকে যেটা ইম্পর্টেন্ট জিনিস সেটা হচ্ছে রিপ্রেজেন্টেটিভ এসএসসি ডিটেলস। মাইনর প্যান কার্ড যদি অ্যাপ্লাই করতে চান তাহলে আপনাকে এখানে সিলেক্ট মাইনর অর ডিসিজ, এখানে মাইনর করতে হবে। ঠিক আছে, আর আপনি যেহেতু আমি 18 বছরের উপরের মানুষের অ্যাপ্লাই করছি, অতএব এটা আমার মাইনর কার্ড নয়, মাইনর প্যান কার্ডের অ্যাপ্লিকেশন নয়। আপনি যদি মাইনর প্যান কার্ডের জন্য অ্যাপ্লিকেশন করেন, 18 বছরের নিচের বয়সের যদি কোনো ছেলে বা মেয়ের যদি প্যান কার্ডের আবেদন করেন, তাহলে আপনাকে অবশ্যই রিপ্রেজেন্টেটিভ এসএসসি ডিটেলসটা ফিল আপ করতে হবে। এখানে সিলেক্ট মাইনর অর ডিসিজ এখানে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে আপনার এখানে মাইনর এটা সিলেক্ট করে দেবেন। সিলেক্ট করার পর আপনাকে এখানে সিলেক্ট করে নিতে হবে। তারপরে যার অ্যাড্রেস সেটা সিলেক্ট করতে হবে। সিলেক্ট করে এখানে আপনার পুরো ডিটেলস, নাম, লাস্ট নেম, তারপর ফার্স্ট নেম, মিডল নেম সব দিতে হবে। তারপর এখানে আপনার ফ্ল্যাট বা ডোর বা ব্লক নেম, ভিলেজ নেম, তারপর পোস্ট অফিস নাম, তারপর সাব ডিভিশন নেম, সমস্ত নামগুলো আপনার পুরো অ্যাড্রেসটা ফিল আপ করে আপনাকে এখানে 3 নাম্বার বসিয়ে দেওয়ার পর তারপর দেখুন এখানে ডেট অফ বার্থ অন আধার কার্ডে যে জন্ম তারিখটা আছে সেই জন্ম তারিখটা আপনাকে এখানে টাইপ করে নিতে হবে। এখানে ক্যালেন্ডার থেকে আপনি ডেট অফ বার্থটা সিলেক্ট করবেন। ঠিক আছে, ক্যালেন্ডার থেকে ডেট অফ বার্থটা সিলেক্ট না করলে এটা হবে না। তারপর জেন্ডার অন আধার, এটা আমি মেল করে দিলাম। তারপর এখানে নেম অফ ভেরিফায়ার দিয়ে দিলাম, অ্যাপ্লিকান্টের নেম। ঠিক আছে, তারপর এখানে সবকিছু দিয়ে দিলাম। এবার এখানে আমি ইমেজ এবং সিগনেচারটা এখানে আপলোড করব। তো চুজ ফাইল এবার যেখানে আমাদের স্ক্যানিং হয়েছে মাই ফোল্ডার, সিম্পলি এখানে গিয়ে সিগনেচার দেওয়ার পরে তারপর এখানে আমরা লোড ইমেজ করব। লোড ইমেজ করলে দেখুন অটোমেটিক আপনার এখানে ছবি এবং সিগনেচার চলে আসবে। তারপর এখানে আমরা আপডেট বাটনে ক্লিক করব। তার আগে আপনি একবার দেখে নেবেন সবকিছু ঠিকঠাক আছে কিনা, তারপর এখানে আপডেট করবেন। তো দেখুন আমি মেকার 1 কমপ্লিট করে ফেলেছি। এই জন্য এবার আমি ব্যাক অফিসে দেখুন 2 নম্বর আইডিতে লগ ইন করেছি। লগ ইন করে এবার এখানে আমি সেম প্রসেসটা এখানে আবার করব। ই গভর্নেন্স থেকে টিন সার্ভিস থেকে ডাবল ডাটা এন্ট্রি, তারপর এখানে নিউ এ গিয়ে সিম্পলি এখানে গো করব। দেখুন এখানে আমার মেকার 1 কমপ্লিট হয়ে গেছে। এবার মেকার 2 আমি কমপ্লিট করব। তো যেভাবে আমি করেছি এখানে অ্যাকনলেজমেন্টে ক্লিক করব। যেভাবে আমি 01 আইডি লগ ইন করে সমস্ত ডেটাগুলো ফিল আপ করেছিলাম, এখানেও সেই রকম ভাবে আমি ডেটাগুলো আবার ফিল আপ করব। ফিল আপ করে আমি সমস্ত কিছু এখানে দেখুন ছবি, সিগনেচার অলরেডি নিয়ে আমি এটাকে আপলোড করব। দেখুন আমি সমস্ত ডেটাগুলো ফিল আপ করে নিয়েছি, টাইপ করে নিয়েছি একদম শুরু থেকে। ঠিক আছে, সিডি, তারপর এখানে যেটা দিতে হবে আর কি, নো ইনকাম যেগুলো দেওয়া দরকার। ঠিক আছে, এখানে ভেরিফায়ার নেম, তারপরে এখানে আপনার ডেট অফ বার্থ, এগুলো সবকিছু দেওয়ার পরে আমি সিম্পলি আপডেট এখানে ক্লিক করব। দেখুন এখানে আমার সবগুলো ব্ল্যাঙ্ক হয়ে গেল, তার মানে সাকসেসফুলি এটা হয়ে গেল। এবার আমার নেক্সট স্টেপ হচ্ছে আমি 03 আইডিটা আমি লগ ইন করবো। দেখুন আমি 03 আইডিটা লগ ইন করে নিয়েছি। তো এবার এখানে আমি 3 ডট ক্লিক করব। তারপর ই গভর্নেন্স থেকে টিন সার্ভিস থেকে ডাবল ডাটা এন্ট্রি। এবার আমি কি করব, নিউ কম্পেয়ার অর ভেরিফাই, আমি আর নিউ আর করবো না, এবার নিউ কম্পেয়ার অর ভেরিফাই এখানে ক্লিক করব। তো ক্লিক করার পর সিম্পলি আমি গো বাটনে ক্লিক করব।
দেখুন এখানে আমার মেকার 1 মেকার 2 কমপ্লিট হয়ে গেছে। তো এখানে আমি কি করব, অ্যাকনলেজমেন্টে এখানে ক্লিক করব। ক্লিক করার পর দেখুন এখানে আমার টোটালি খুলে গেছে। তো একদম ডান দিকে দেখুন টোটালি এই যে ঘরটা পুরোটাই গ্রিন হয়ে আছে, কোথাও কিন্তু কোনো জায়গাতে কোনো এরর মেসেজ অর্থাৎ রেড কালিতে বা লাল কালিতে কোনো কিছু মার্কিং করে আমাকে দেখাচ্ছে না, পুরোটাই আমাকে সবুজ দেখাচ্ছে। তার মানে আমার ফর্ম ফিল আপে কোথাও কোনো রকমের প্রবলেম বা কোথাও কোনো এরর হয়নি, কোনো গন্ডগোল হয়নি, ঠিক আছে। তো এবার আমি সিম্পলি কি করব, আমি এখানে একদম উপরে দেখুন ভেরিফাই অপশন আছে, ভেরিফাই ক্লিক করে দেবো। তো দেখুন আমার ফর্মটা প্যান ভেরিফাই সাকসেসফুলি, এটা হয়ে গেল। এইভাবে আপনি ব্রাঞ্চ আইডি থেকে নিউ প্যান কার্ড অ্যাপ্লাই করতে পারবেন, বা মাইনর প্যান কার্ডও সেম এক পদ্ধতি, কেবল মাইনরের জায়গাতে ওখানে রিপ্রেজেন্টেটিভ যাকে করবেন তার পুরো অ্যাড্রেসটা তার ফিল আপ করতে হবে মাইনরের ক্ষেত্রে। নতুন যারা 18 বছরের উপরে আমি যে প্রসেসটা দেখালাম ঠিক এইভাবে আপনারা প্যান অ্যাপ্লিকেশন করবেন। তো এই ছিল আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। সেই সঙ্গে ভিডিওটি অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করুন, এবং এরকম ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। তো সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।